মানে এক্স্যাক্টলি 2 ঘন্টা লাগলো। একে তো খুবই মিসম্যানেজমেন্ট, অলরেডি সিট সব বুক হয়ে রয়েছে, তাহলে বিশাল বিপদে হয়তো ফাঁসতাম আমরা। মন্দিরেরও দর্শন কিছুটা হয়ে গেল। এটাকেও একটা সতীপীঠ ধরা হয়। খানাবাদ বেকার। এই ট্রেনে এমনি একটা জিনিস একটু সমস্যা মনে হলো, 3টে স্পট হচ্ছে বেস্ট বানারসে থাকার জন্য, স্ট্যাম্পেড হয়ে যেতে পারত। নমস্কার, আমার নাম প্রতিম হাজরা, আর এক্সপ্লোরার প্রতিম চ্যানেল থেকে আমার এটা প্রথম ব্লগ। ইউটিউবে আমার মানে দেখা ভিডিওগুলোর মধ্যে আমার মনে হয়েছে অনেক ইনফরমেশন ল্যাক করে, বা অনেকগুলো ভিডিও দেখতে হবে। চেষ্টা করবো যাতে এটা অল ইন ওয়ান ভিডিও হবে। এই ভিডিওতে আমি তুলে ধরবো আমার টোটাল এক্সপিরিয়েন্স, কলকাতা থেকে বারাণসী যাওয়া, সেখানে থাকা, তখন সেখান থেকে অযোধ্যা যাওয়া, সেখানে থাকা এবং তারপরে কলকাতা ফিরে আসার পুরো এক্সপিরিয়েন্স। সাথে তুলে ধরবো আমার রিসার্চ ভার্সেস এক্সপেকটেশন ভার্সেস যে রিয়েল এক্সপিরিয়েন্সটা। তো আপাতত আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। আমরা হাওড়া অমৃতসর লোকাল করে যাব। তো এটা ছাড়বে হচ্ছে হাওড়া থেকে, আজকে এমনিতে শনিবার, এটা ছাড়বে 7টা 20 থেকে সন্ধ্যে। এমনিতে যে কোনো জায়গায় যাওয়াটাকে অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড রিসার্চ পছন্দ করি, তো সেই কারণে ট্রেন নিয়েও একটা রিসার্চ করেছিলাম কোনটা ভালো। যেমনি দুন এক্সপ্রেস খুব ডিলে করে, তো সেরকমই একটা এক্সেল তৈরি করেছিলাম ট্রেনের, তো সেটা আমি পরে অ্যাটাচ করে দেবো এখানের সাথে। যদি কেউ অন্য ট্রেনে যেতে চাও তো সেটাও যেতে পারো, বাট আমরা চুজ করেছিলাম হাওড়া অমৃতসর মেল। এবার দেখা যাক, আমরা ট্রেন আসার অপেক্ষা করছি, তারপরে ট্রেনে উঠে যাবো। এক্সেলটা দেওয়া থাকলো, সবাই একটু পজ করে দেখে নেবেন। আমাদের ট্রেনটি 14 ঘন্টা নিলেও এটা চয়েস করার কারণ ছিল এটা অন টাইম থাকে। তো আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে, একদম 7টা 20তেই ছেড়ে দিয়েছে। এই ট্রেনের মধ্যে মানে সিট ফিট পেতে কোনো অসুবিধা হয়নি। আমাদের S4 এর দিকে সিট পড়েছে। তো আমরা ট্রেনে ঘর থেকেই ডিনার বানিয়ে নিয়ে গেছিলাম, তো উঠেই আর কি কিছুক্ষণ পর 1.5-2 ঘন্টা পর ডিনারটা সেরে নিচ্ছিলাম। এমনিতেও এই ট্রেনটি সকাল 9:15-এ নামাবে, তো ডিনার ছাড়া আর কিছু খাওয়ার দরকার নেই। তো এখন মোটামুটি বাজে হচ্ছে রাত 9:30 মতো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, যেমনি আর কি দেখাবো। এমনিতে ইন্ডিয়ান রেলওয়েজে এই ধরনের এক্সপ্রেস ট্রেনের স্লিপারের পাশে যেরকম বাথরুম থাকতে পারে সেরকমই আছে বাথরুমের অবস্থা বা আলাদা করে দেখালাম না, মানে অপরিষ্কার খুব একটা নয়, ইউজেবল। তো আমরা খেয়ে নিয়েছি, আমরা এবার 10টার দিকে বাট আর কি তুলে দেবো, আর সবাই নিজের মতো শুয়ে নেবো, শুয়ে পড়বো। এমনিতে আমি জানিয়ে রাখতে চাই, বারাণসীতে হোটেলগুলোতে অ্যাভারেজ চেক ইন টাইম থাকে 12টার সময় আর চেক আউট টাইম 11টা। তো সকাল হয়ে গেছে। তো আজকে হচ্ছে 25 জানুয়ারি, রোববার। তো ট্রেন শুরুর দিকে একটু লেট হলেও এখন পুরো টাইম আছে। তো আমরা আর কিছুক্ষণ 1 ঘন্টার মধ্যে হয়তো নেমে যাবো। তো সকালের সিনারিটা বাইরের ঠিক এরকম। আমার স্টিল ঠান্ডা একটু কমই লাগবে। এই ট্রেনে এমনি একটা জিনিস একটু সমস্যা মনে হলো, সেটা জানি না অন্য সময় হাওড়া অমৃতসর লোকালে হয়েছে কিনা। সেটা হচ্ছে রাত্রিবেলা, রাত্রিবেলা না সারাক্ষণই ট্রেনে একটা হঠাৎ করে মানে বগি বগি ধাক্কার মতো একটা মানে ধাক্কা লাগতো। তো ঘুম খুব একটা ভালো হয়নি, তাও রাত 1টার পরে মোটামুটি আমি ঘুমোতে পেরেছি। মানে যারা ঘুমোতে পেরেছে তারা ঘুমোতে পেরেছে, 1টার পরে ধাক্কাটা কম হয়েছে। সকালে একবার একটু হয়েছে। যাই হোক, এরপরের স্টেশন কাশি, তারপরে বিশ্বনাথ জংশন, কাশি বারাণসী জংশন। একটু এইদিকে ঠান্ডা ঠান্ডা আছে, জ্যাকেট পরতে হচ্ছে এখন। টাইমও হচ্ছে 9টা বাজেনি এখন। ও হেভি বোট রাইড, আর এর সাথেই আমরা পৌঁছালাম কাশি। আর এটা এসে গেছি কাশি স্টেশনে। আমরা এর পরের স্টেশনে নামবো বারাণসী জংশন। তো এই মুহূর্তে বারাণসী জংশন নেমে গেছি। তো যাচ্ছি মেন রোড খুঁজবো। তো ওখানে গিয়ে অটো ধরবো, আমাদের কাশিতে গেস্ট হাউস বুক করেছি, তো সেটাই আর কি দেখবো। তো এই হচ্ছে বারাণসী জংশন। তো আমরা নেমেছি এই পার্টিকুলার ট্রেনটার, এইটা দেখা যাচ্ছে এসকেলেটর। তো কথা বলে জানলাম এইখান থেকে উঠে এই লেফট সাইডে গেলে ওখান থেকে আর কি অটো বগেরা পাওয়া যাবে যে কোনো জায়গায় যাওয়ার। তো আমরা এবার লাগেজ নিয়ে উঠে ওইদিকেই যাবো, তো অটো ধরবো। তো এইখানে এসছি, স্টেশন থেকে বেরিয়ে এই দিকটা, এখান থেকে সব অটো পাওয়া যায়। তো পিডিআর মল অব্দি এখন লাস্ট অটো যাচ্ছে, সেই কারণে ওখান অব্দি যাবো, তারপরে হেঁটে যেতে হবে। তো 200 টাকায় আর কি রাজি করিয়েছি, 250 টাকা বলেছিল। তো এখানে এসে একটু দরদাম করতে হবে। তো এখন এই অটোতে উঠবো আমরা। বারাণসীতে অটোতে 1 কিলোমিটারের মধ্যে যাওয়াতে 10 টাকা পার পার্সন, আর 3 কিলোমিটারের মধ্যে গেলে 30 টাকা অবধি পার পার্সন দেওয়া যেতে পারে, তাহলে জাস্টিফাইড হয়। পিক টাইমে এলে এই ভাড়াটা একটু ভ্যারি করতে পারে। যাই হোক, চলে এলাম গদলিয়া চক। এখন আমরা আসছি গদলিয়া চক থেকে অনেকটা এগিয়ে।
এই এখানে বিশ্বনাথ করিডোর যাওয়ার রাস্তা আছে, এতটা আর কি আসতে পেরেছি ম্যাপ দেখে। এদিকে চলে যাচ্ছে ঘাটের রাস্তা, এখানে বিশ্বনাথ মন্দিরের পুজো দেওয়ারও লাইন পড়ে আছে। তো এখান থেকে আর কি এই গলিটা দিয়ে সম্ভবত যেতে হবে বলছে, হোটেলের লোক আর কি আসবে। এমনিতে এখানে লোকাল লোক থেকে একটা জিনিস জানতে পারলাম, সেটা বুঝতেও পারলাম যে এইখানে কোনো রাস্তায় আর কি কোনো গাড়ি চলছে না। মানে আমরা বারাণসী থেকে পিডিআর মল অব্দি আসলাম যেমন বললাম, তারপর থেকে কোনো গাড়ি চলছে না। তো সেই সমস্যাটার জন্য আর কি যারা হাঁটতে পারে না তাদের একটা সমস্যা হচ্ছে। এমনিতে ভেবেছিলাম যে কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার জন্য একটা ভালো জায়গা হবে, এখানে প্রবলেম হচ্ছে যে অনেক হাঁটতে হবে। ইভেন আমরা যদি আস্তিঘাটও যেতে যাই, তো এখান থেকে আদলিয়া চক এক্সেট্রা ওই দিকে অব্দি ঘুরে যেতে হবে, তারপরে আমরা অটো ফটো পাবো। তো চেষ্টা করবেন পিডিআর মলের ওই দিকেই থাকার, কারণ ওখান থেকে গাড়ি সব ভালো অ্যাক্সেসেবল। কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ারও ওখান থেকে গাড়ি আলাদা করে পাওয়া যায়, টোটো বা অটো। তো স্মুথলি চলে যাওয়া যায় যদি সকালবেলা ইয়ে হয়। তাও আমি দেখবো এখানে কিরকম কি এক্সপিরিয়েন্স হয়, আদৌ অতটা ডিফিকাল্টি হয় কিনা। 2 মিনিট হেঁটে পৌঁছলাম আমাদের হোটেল। দেন চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, ওখানে গঙ্গায় স্নান করবো বলে। আমাদের হোটেল থেকে এই ঘাট 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, আর কাশী বিশ্বনাথ 30 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স। এটা হচ্ছে দর্শনাথ ঘাট। এখানে পাশাপাশি একটু একটু ডিস্টেন্সে ঘাটের নামগুলো পাল্টে গেছে। দেন স্নান করে নিলাম গঙ্গায়, তখন 14 ডিগ্রি ছিল, তো জল তো একটু ঠান্ডাই ছিল। দেন বেলা হয়ে যাওয়া এবং খুব খিদে পাওয়ার দরুন আমরা লাঞ্চটা সেরে ফেলি বাঙালিটোলায় এই বাবু রেস্টুরেন্টে। 160 টাকায় ভেজ থালি, খুব ভালো সুস্বাদু খাবার খেয়েছিলাম। এটা বৃহস্পতি টেম্পল, আর এই দিকে একদম অপোজিট দিকে এই রাস্তাটা দিয়ে গিয়ে যদি ডান দিকে নিই, তা ওইখান থেকে বাঙালি টোলা যায়, আর সেখানেই আমরা আর কি লাঞ্চটা আজকে সারলাম। তো এবার আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। দেন একটু কাশি স্টে গেস্ট হাউসের ভিডিও করে নিই। এটা ছিল আমাদের রুম। আমাদের এই রুমগুলোর ভাড়া ছিল 1300 টাকা, যেটা আমরা 1200 টাকায় আর কি পেয়েছিলাম। তো খুবই ভালো বড় রুম, ভালো বড় বেড, এবং বাথরুমও খুব বড় এবং পরিষ্কার ছিল। আর হোটেলের সবার ব্যবহার এবং ফেসিলিটি এবং সার্ভিসেসও খুব ভালো ছিল। তো এখন আলটিমেটলি চলে এসেছি বাড়িতে, মানে হোটেলে। স্নান খাওয়া লাঞ্চও করে আর কি চলে এলাম। আমি তো এগিয়ে একটু আগে হোটেলের পুরো গ্লিমসটা দেখালাম। মোটামুটি মানে ভালো তো সব দিক থেকে এমনি ঠিক আছে, বাট লোকেশনটা এমন, আমি একটা দুটো ভিডিও পারলে ভিড়েরও অ্যাটাচ করে দেবো। সেটা হচ্ছে যে মানে দশাশ্বমেধ ঘাট বা কাশী বিশ্বনাথের কাছাকাছি থাকতে চাইলে এটা বেস্ট। বাট ব্যাপার হচ্ছে কেউ যদি মানে একটু ফাঁকা ফাঁকায় থাকতে চায়, কারণ আমরা যতবার এলাম গেলাম যথেষ্ট ভিড়, মানে রীতিমতো যুদ্ধ করে ঢুকতে বেরোতে হলো। আদারওয়াইজ 10 on 10, মানে ফেসিলিটি হোক বা সব ধরনের দিক থেকে হোক। তো হোটেলে আসার সময় একটু অসুবিধা হলো যে লাগেজ ফাগেজ নিয়ে, তাও ওনারা লোক পাঠিয়ে দিয়েছিল, তো সে মাল বয়ে নিয়ে এসে, বাট স্টিল একটু ভিড়ের মধ্যে দিয়ে আসতে হয়েছে। তাও সেটা সকালে বলে হয়তো অসুবিধাটা কম হলো, যদি এই টাইমে হতো তাহলে বিশাল বিপদে হয়তো ফাঁসতাম আমরা। আর সেকেন্ডলি হচ্ছে আসার পরে আর কি একটু হালকা সবাই ফ্রেশ হয়। আমি গেছিলাম স্পেশালি দশমেধ ঘাটে স্নান করতে, সেটা দেখিয়েছি। সাথে তারপরে ফেরার সময় আর কি দেখলাম অনেক টাইম লেগে যাবে, বা হাঁটাটা একটা ম্যাটার, এমনিতেই বেনারসে আসলে হাঁটাটা একটা ম্যাটার, কারণ অলিগলিতে এত আর কি মানে হাঁটতে হয় বা চলতে হয়। তো আমরা খাওয়ার প্ল্যান করলাম, তো প্রথমে কাছাকাছি একটা খাবারের দোকানে বসছিলাম, বাট এখানে লোকালরা বিশাল হেল্পফুল। কারণ এরাই মানে আর কি একজন খেতে খেতে বলেছে यहाँ पे मत खाओ, ये खाना बहुत बेकार है। আমি কোনো নাম দেখাবো না বা কিছু দেখাবো না, বাট তারপরে আমরা আর একটা জিনিসও দেখে এসেছিলাম যে বাঙালি তলায় খাবার দাবার ভালো, বিশেষ করে বাঙালিদের জন্য। তো গুগল ম্যাপ দেখে চেষ্টা করছিলাম, বাট আবার সেই অসুবিধা হতে ওখানে লোকালদের জিজ্ঞেস করাতে আর কি বললো যে এই গলি দিয়ে যান। তো সেই গলি দিয়েও অনেকটা হাঁটা, ইভেন কোনো খাবার দোকান খুব একটা দেখতে পাচ্ছি, মানে একটা দুটো এরকম দেখতে পাচ্ছিলাম। তো তারপরে যেই হোটেলটা দেখালাম সেই দোকানে দোকানে আর কি খেলাম। আমরা অন্য দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলাম লোকালদের থেকে জিজ্ঞেস করে, বাট এই দোকানে খেলাম, যথেষ্ট ভালো। আমি বলবো খাবার খুবই ঠিকঠাক। একটা বাইরে জায়গায় এসে বাঙালি খাবার এরকম চাওয়া, তো আমি বলবো খুবই ভালো। আমরাও চেষ্টা করবো যে রোজই এখানে খাওয়ার। এমনিতে আমি লোকেশন ওয়াইজ এটুকু বলতে চাই যে হয়তো আজকে 25শে জানুয়ারি পিক সানডে একটা, আর কালকে আবার 26শে জানুয়ারি, কালকে সোমবার একটা ছুটির দিন, আরেকটা পিক দিন থাকবে, তার মধ্যে মানডে কাশী বিশ্বনাথে তো ভিড় থাকেই। তো সেদিক থেকে একটা হয়তো হতে পারে যে স্ট্রাগল হলো, পারলাম না হয়তো এতটা স্মুথলি বেরোতে, বা হয়তো বেরিয়েই থাকতে হবে বাইরে, বাট তারপরে হয়তো কমে যাবে এখানকার লোকাল বা আমাদের হোটেলের লোক যা কথা ওরা বললো, তো সেই ওয়াইজ আমার মনে হয়। আদারওয়াইজ আমি মনে করি হোটেল চয়েস করা নিজেদের পার্সপেক্টিভের উপর। মানে কেউ যদি এখন চায় যে সব দিক ইজিলি অ্যাক্সেসেবল চাওয়া, সেটা হলে গাদহলিয়া চকের কাছাকাছি থাকা উচিত। এমনিতেও আমি বলি আমরা রিসার্চটা কিরকম করেছিলাম। আমরা প্রথমত গুগল ম্যাপস দেখে দেখেছিলাম, প্লাস হচ্ছে রিলস ইউটিউব ভিডিওস দেখেছিলাম।
তো সেখানে দেখেছিলাম 3টে স্পট হচ্ছে বেস্ট বারাণসী থাকার জন্য। তো প্রথম ছিল দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট সবাই জানে, আরতি ফেমাস ওখান থেকে। কাশী বিশ্বনাথও যথেষ্ট তাড়াতাড়ি অ্যাক্সেসেবল। বাট দশাশ্বমেধ ঘাটের একটা ব্যাপার হচ্ছে একটু ক্রাউডেড থাকে, একটু কেওয়াস প্রকৃতির, বাট এমনি ভালো, মানে বেনারস ভাইবটা এখানেই মেন পাওয়া যায়। তারপরে হচ্ছে গদাধরিয়া চক। গদাধরিয়া চক কারণ ওটা একটা চৌরাস্তা, যেমনি আমাদের কলকাতায় থাকে শ্যামবাজার চৌরাস্তা বা পাঁচ মাথা মোড়, সরি। তো সেরকমই আর কি। ওখানে থাকলে আর কি কেউ কালভৈরব টেম্পলে যেতে চায়, ওইদিকে রাস্তা আছে, গাড়ি করে যেতে পারে। এখন গাড়িটা বন্ধ আছে আপাতত। তারপর যদি কেউ চায় দশমেধ ঘাট কাশী বিশ্বনাথের দিকে আসবে, সেটাও খুব ইজিলি একটা রাস্তা দিয়ে অ্যাক্সেসেবল। আর একটা রাস্তা আছে আস্তি ঘাটের দিকে। তো ওই জায়গাটা এরকম। তো কোথাও ঘুরতে ঘুরতে গেলে ওখান থেকে অটো ধরতে সুবিধা হবে। আমাদেরও এটা একটু স্ট্রাগল হবে, ওখান অব্দি হেঁটে যেতে হবে, তবে অটো ফটো পাবো। তো যাই হোক, ওটা সারাদিনের নামে বেরোনো একটা ব্যাপার। তো সেটা ছাড়া আরেকটা জায়গা হচ্ছে আস্তিঘাট। আস্তিঘাট হচ্ছে যদি মানে একটু পিসফুল জায়গা চাও, সেইটা চাইলে আর কি আস্তিঘাট ভালো। বাট আস্তিঘাট থেকে সবকিছুই ঘুরতে যদি ঘোরার পার্সপেক্টিভ হয়, এইদিকে আসতে হবে। তো সেটা একটা ব্যাপার। ওইখানে আস্তিঘাট থেকে বোট রাইডের সুবিধা। বাট ওটা chaotic না অতটা, একটু পিসফুল, একটু তুলনামূলক ফাঁকা বা কিছু। এখন সব জায়গায় ভিড় হচ্ছে, বাট ওই লোকেশনটা ওই। তো আমার কাছে প্রায়োরিটি ছিল যে কাশী বিশ্বনাথ আমি 2-3 বার হয়তো ভিজিট করতে পারি। লাইক আমি স্পর্শ দর্শনটা করতে চাই, আমি এখনো চাইছি, আমি জানি না এখনো করতে পারবো কিনা। সেটা একটা ইচ্ছে ছিল। তারপরে হচ্ছে আমার ইচ্ছা আছে যে সন্ধ্যা আরতিটা দেখা, মানে সেটা কাশী বিশ্বনাথের, সেটা 10:30টার দিকে হয়। তো এই ইচ্ছেগুলোর জন্য আর কি একটু ইজিলি অ্যাক্সেসেবল রাখতে চাইছি কাশী বিশ্বনাথকে। অন্নপূর্ণা মন্দির অ্যাক্সেসেবল, তারপর দশাশ্বমেধ ঘাট খুব তাড়াতাড়ি এখান থেকে পৌঁছানো যায়, মানে হাঁটা ডিস্টেন্স। তো যদি আরতিটা তাড়াতাড়ি দেখতে চাই, তো সেটা খুব ভালো করে পারবো। তো এইসবই রিজনে নেওয়া ছিল। বাট মানে যতক্ষণ না আসা হয় ততক্ষণ বোঝা যায় না কতটা কি স্ট্রাগল হয় না হয়। তাও অতটা আমরা রিগ্রেট করছি না, এখনো অনেকগুলো দিন আছে। এখন সবাই আমরা তুলনামূলক একটু এখানে এসে থিতিয়ে নিচ্ছি, ড্রেস ফ্রেস সবাই করে। তারপরে একটু দুপুরের দিকে আর কি বেরোবো, দেখি কোন মন্দির যাওয়া যায়, তারপরে এসে আরতি দেখবো স্বাভাবিক। হোটেলের লোকেশন নিয়ে ক্ল্যারিটির জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো এই যে স্টার দেওয়া হচ্ছে কাশি স্টে গেস্ট হাউস, যেটাতে আমরা ছিলাম। তো এখান থেকে একটা সুটকেসের সাইন দিয়ে দেখা যাচ্ছে গদহলিয়া চক খুবই কাছে। আমরা এই ভেতরের রাস্তাটা লাস্ট দিন পর্যন্ত জানতাম না। আর এই যে এই রাস্তাটা যেটা দেখাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আসলে এই ভার্চুয়াল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম, এইটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের একদম কাছে। তো এটা দেখাই যাচ্ছে যে 2 মিনিট ওয়াকিং হয়তো হবে। আমরা 2 মিনিটে আর কি দশাশ্বমেধ ঘাটের দিকে চলে আসতাম। তো কাশি স্টে গেস্ট হাউস থেকে দশাশ্বমেধ ঘাটে আসার এইটা একটা 2 মিনিটের রাস্তা ছিল, যেটা আমরা ইউজ করতাম। আর একটা হচ্ছে এই যে এই রাস্তাটা দিয়ে বাঁদিকে বেঁকে এই সোজা চলে গেলে কাশী বিশ্বনাথ মন্দির একেবারে পড়তো 30 সেকেন্ডের ডিস্টেন্সে। এই বিশ্বনাথ গলি যেটা দেখা যাচ্ছে, এটা দিয়ে যেতেও হতো না, ওই রাস্তাটা অতটা অবধি গিয়ে আমরা পৌঁছে যেতাম বিশ্বনাথ মন্দিরে। তো এতটাই ভালো স্পট। আলটিমেটলি রেডি হয়ে গেছি। এবার আর কি আমরা সব মিলে বেরোবো একটু। দশাশ্বমেধ ঘাটে আরতিও আছে, তো অ্যাডভান্সে চেষ্টা করবো যাতে সিট পাওয়া যায়। প্লাস মাঝে 2-3টে যদি মন্দির পাই, একটু প্ল্যানে আছে। তো সবার ফার্স্ট হোটেলের সব থেকে কাছে ছিল বিশালক্ষ্মী মন্দির, যেটা 51 পীঠের একটি। ডুন্ডি গণপতির জন্য যেতে যেতে করিডোরে ঢুকে মন্দিরেরও দর্শন কিছুটা হয়ে গেল। এটা ছিল দশাশ্বমেধ ঘাটে আরতি দেখার ভিড়, তাও সেটা 4:30-টের সময়। বাট আরতি ছিল 6:30 দিয়ে। শীতকালে 5:30টায় আরতি শুরু হয়, বাট এখানে শুরু হয়েছিল 6:30টায়। দেন গদহলিয়া থেকে হাঁটা ধরি কালভৈরবের উদ্দেশ্যে, আর এটা ছিল কাশী বিশ্বনাথের গেট নাম্বার 4। প্রায় 2 কিলোমিটার হাঁটার পর পৌঁছে যাই কালভৈরব মন্দিরের সামনে। তো যাই হোক, সন্ধ্যাবেলার পর আমরা গেলাম কালভৈরব মন্দির, আর আমরা দর্শন করেই ফিরছি এখন। ঘড়ির কাঁটায় বাজে 12টা 5। গেছিলাম ওই কাইন্ড অফ 10টার দিকে, মানে এক্স্যাক্টলি 2 ঘন্টা লাগবে। একে তো খুবই মিসম্যানেজমেন্ট, প্রচুর রাস্তা ঘুরিয়ে দিয়েছে। তো একে এখান থেকে গাড়ি যায় না খুব একটা ভালোভাবে ওখানে। তো সেটার একটা ইস্যু হয়েছিল, হেঁটে 1.5 কিলোমিটারের ওপর যেতে হলো। তারপরে ওখানে লাইন, 2 ঘন্টার মতো লাইন। ওই অলমোস্ট মানে একটা 100 মিটার রাস্তাকে 500 মিটারের মতো ঘুরিয়েছে। আর লাস্ট মোমেন্টে মন্দির বন্ধ হয়ে যাবে বলে এমন একটা করলো, স্ট্যাম্পেড হয়ে যেতে পারত। যদিও ওখানে লোকাল লোকের সাথে শুনলাম যে এরকম নাকি রোজ হয় না। তো মানে এখন যেহেতু মানে একটা লং উইকেন্ড চলছে, তো সেই কারণেই আর কি এত ভিড়, তো সেইভাবেই ম্যানেজ করতে হলো। যাই হোক, মিসম্যানেজমেন্ট মনে হলো, বাট হয়তো অন্য দিনগুলোয় হবে না। তো এখন যাচ্ছি হোটেল ফেরত।